ভগবান শিব সম্পর্কে বলা হয় তিনি এই ত্রিলোকের আদি এবং অন্ত, যার কাছে এই ত্রিভুবনের সকল শক্তি বিনষ্ট হয়ে যায়। কিন্তু আপনার কি কখনো মনে হয়েছে ভগবান শিবের জন্ম কিভাবে হলো? কে ভগবান শিবের মাতা? ভগবান শিবের পিতার নাম কি? ব্রহ্মাদেব কি সত্যিই ভগবান শিবের পিতা? বিবাহে বসেও কেন ভগবান শিবকে অপমানিত হতে হয়েছিল নিজের পিতৃ পরিচয়ের জন্য? যদি এগুলো জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভগবান শিবের জন্ম সম্পর্কে প্রথম কাহিনী। ত্রিদেবের মধ্যে প্রাচীনতম শিব, তিনি বাকেদের সৃষ্টি করেছেন। শিব পুরাণ তেমনই বলছে। পুরাণ অনুসারে ভগবান শিবকে স্বয়ংভূ মানা হয়, তাকে কেউ সৃষ্টি করেননি, তিনি নিজে নিজেই উদ্বুদ্ধ হয়েছেন। যখন কিছু ছিল না তিনি ছিলেন, আবার যখন সব ধ্বংস হয়ে যাবে তখনও থেকে যাবেন তিনি। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি ভগবান শিবের কোনো পিতা কিংবা কোনো মাতা নেই। এই জন্যই ভগবান শিব পঞ্চতত্ত্বের ওপরে এবং তার কোনোদিন মৃত্যুও হতে পারে না। বিবাহের আসরে শিবের জন্ম বৃত্তান্ত। যখন শিব এবং মাতা পার্বতীর বিবাহ অনুষ্ঠান চলছিল তখন একটি নিয়ম অনুসারে বরকে তার পারিবারিক বংশ এবং পূর্বপুরুষদের সম্পর্কে বলতে হতো। প্রধান পুরোহিত মহাদেবকে তার পূর্বপুরুষ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। মহাদেব চুপ করে রইলেন। পুরোহিত আরও দুবার জিজ্ঞাসা করলেন, কিন্তু প্রতিবারেই মহাদেব একটি শব্দও বললেন না। তখন পুরোহিত মহাদেবের পিছনে দাঁড়িয়ে থাকা ঋষি নারদ কে জিজ্ঞাসা করলেন। নারদজি তখন মহাদেবের বংশ সম্পর্কে ব্যাখ্যা করলেন। নারদ বললেন তার একমাত্র পূর্বপুরুষ হলেন মহাজাগতিক ধ্বনি ওম। তিনি নিজের ইচ্ছায় শূন্য থেকে নিজেকে সৃষ্টি করেছেন। তিনি হলেন সর্বজনীন পিতা এবং শিক্ষক। সবকিছু তার কাছ থেকে আসে এবং তার মধ্যেই ফিরে যায়। বিষ্ণু পুরাণে ভগবান শিবের জন্ম সম্পর্কে কি বলা হয়েছে? বিষ্ণু পুরাণে বলা হয়েছে ভগবান বিষ্ণুর মাথা থেকে যে তেজ প্রকাশিত হয়েছিল তা থেকে ভগবান শিবের জন্ম হয়, এবং বিষ্ণুর নাভি থেকে যে তেজ প্রকাশিত হয়েছিল সেখান থেকে ব্রহ্মার জন্ম হয়। এগুলো বাদ দিয়েও ভগবান শিবের জন্ম সম্পর্কে এমন একটি গল্প রয়েছে যেটা আপনারা অবশ্যই একবার হলেও শুনেছেন। যদি না শুনে থাকেন তাহলে বলেই দিই। ব্রহ্মা ও বিষ্ণুর কলহের ফলে নাকি আবির্ভূত হয়েছিলেন তিনি। কি সেই কাহিনী? একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক বাঁধল, তাদের মধ্যে শ্রেষ্ঠকে তাই নিয়ে। বিতর্ক যখন তুঙ্গে তখনই আচমকায় সেখানে আবির্ভূত হলো এক প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ। সেই স্তম্ভের শুরু কোথায়, কোথায় বা শেষ, কোনো তল পাওয়া যায় না। এরপরে শোনা গেল দৈববাণী। কোন সুদূর থেকে ভেসে আসা সেই স্বর দুই দেবতাকে জানিয়ে দিল এই স্তম্ভের আদি ও অন্ত যিনি খুঁজে বের করতে পারবেন তিনি শ্রেষ্ঠ। সঙ্গে সঙ্গে একটি হাঁস হয়ে আকাশ মুখে ভেসে চললেন ব্রহ্মা। অন্যদিকে বিষ্ণু শুকর বা বরাহ বেশে জমে ঘুরে স্তম্ভের শেষ অংশ অনুসন্ধান করার চেষ্টা করলেন। সময় বয়ে গেল, কিন্তু তারা কেউই সেই স্তম্ভের শুরু কিংবা শেষ কিছুই খুঁজে পেলেন না। একটা সময় হাল ছেড়ে দিলেন দুজনেই। তখনই তাদের সামনে আবির্ভূত হলেন শিব, যেন তিনি অপেক্ষায়মান তাদের জন্যই। শিবকে দেখার পরেই ব্রহ্মা ও বিষ্ণু বুঝতে পারলেন তার স্বরূপ। শিবের চিরন্তন তথা আদি অন্তহীন রূপকে প্রত্যক্ষ করে তারা বুঝতে পারলেন শিবের আসল পরিচয়। ভগবান ব্রহ্মা কি সত্যিই ভগবান শিবের পিতা? আসলেই হ্যাঁ, ভগবান শিব ভগবান ব্রহ্মার শিশু রূপেও জন্ম নিয়েছিলেন। বিষ্ণু পুরাণ অনুযায়ী যখন ভূমি, আকাশ, পাতাল সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জলের মধ্যে ডুবেছিল তখন ভগবান বিষ্ণু ছাড়া কোনো প্রাণী এই ব্রহ্মাণ্ডে ছিল না। তখন ভগবান বিষ্ণু ব্রহ্মাদেবকে আমন্ত্রণ দিলেন। ইতিমধ্যেই ভগবান শিব তাদের মধ্যে উপস্থিত হলেন, কিন্তু ব্রহ্মা ভগবান শিবকে চিনতে পারলেন না। এতে শিব অত্যন্ত ক্ষুধিত হয়ে যায়। ভগবান বিষ্ণু ব্রহ্মাদেবকে দিব্য দৃষ্টি দান করলেন এবং এরপরেই ব্রহ্মাদেব ভগবান শিবের আসল রূপকে বুঝতে পারলেন এবং তার কাছে অনুরোধ করলেন যেন তিনি তার শিশু রূপে জন্মগ্রহণ করেন। এরপর যখন ব্রহ্মাদেব এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছিলেন তখন তার এক শিশু পুত্রের দরকার হয়। ঠিক সেই সময় ভগবান শিব তার শিশু রূপে জন্মগ্রহণ করেন। এটাই ভগবান শিবের একমাত্র বালক রূপ। যখন শিব রূপে এই বালকটি কাঁদছিল তখন ব্রহ্মা তার কাঁদার কারণ জিজ্ঞাসা করেন। বালক তাকে জানায় তার কোনো নাম নেই,
তাই ব্রহ্মা তার এক একটি নাম রাখতে থাকেন। এইভাবে 108টি নাম দেওয়া হয়। এর থেকে ভগবান শিবের 108টি নামের উৎপত্তি হয়েছে। মহাজাগতিক শক্তি ভগবান শিব, কিন্তু তার পিতাকে এই নিয়ে জানতে চেয়েছিলেন এক ঋষি। ভগবান শিব তাকে জানালেন তার পিতা হলেন ভগবান ব্রহ্মা। তখন ঋষি কৌতূহলবশত তাকে জিজ্ঞাসা করেন তাহলে তার পিতামহকে। তখন ভগবান শিব তাকে জানান তার পিতামহ হলেন ভগবান বিষ্ণু। এরপর কৌতূহল আরো বাড়ে। ঋষি তাকে জিজ্ঞাসা করেন তার প্রপিতামহকে। তখন ভগবান শিব তাকে জানান তিনি নিজেই তার প্রপিতামহ। এর থেকে তো আপনারা বুঝতেই পাচ্ছেন ভগবান শিব ঠিক কি ইঙ্গিত করেছেন। সৃষ্টির আদিতেও তিনিই রয়েছেন। সৃষ্টি যখন শেষ হয়ে যাবে অর্থাৎ অন্তেও তিনিই থাকবেন। সত্যম শিবম সুন্দরের রক্ষা করতে থাকবেন তিনি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই রকমই রহস্যময় এবং ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।